আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ বলবো না সবাই কেমন আছেন, কারণ পুরো বাংলাদেশ আজ শোকাহত। গতকাল মাইলস্টোনে ঘটে যাওয়া দুর্ঘটনা, যে প্লেন ক্র্যাশটা হয়েছে, খুবই মর্মান্তিক একটা, মানে ভাষায় প্রকাশ করার মতো না। ছোট ছোট নিষ্পাপ শিশুগুলা, মানুষগুলা চামড়া ছিলে, কি একটা অবস্থা। হ্যাঁ, মানে ভয়ানক ট্র্যাজেডি, ঠিক আছে। একটার পর একটা ঘটনা সিরিয়াস ঘটেই যাচ্ছে। তো কালকে যে দুর্ঘটনাটা ঘটেছে, মানে এটা আসলে কি বলবো, মানে সব আল্লাহ পাক জানে। তবে আমি এই যে ভিডিওতে যে পেজটা শেয়ার করেছি, প্রোফাইল পিক আর কি দিয়েছি আমার ভিডিওতে পিক, ওই পেজটায় মাইলস্টোনে ঘটে যাওয়া যে প্লেন ক্র্যাশ তার আগের দিন একটা পোস্ট শেয়ার করেছে। এর আগেও অনেক শেয়ার করেছে, কিন্তু কেউ এটা নিয়ে মাথা ঘামায় নাই, বিশ্বাস করে নাই। তবে গতকালকে মাইলস্টোনে ঘটে যাওয়া প্লেন ক্র্যাশেরটা তার আগের দিন শেয়ার করছে, এবং কি সেখানে উল্লেখ করছে যে খুব আফসোসের সাথে বলা হচ্ছে যে স্কুলের একটা বিল্ডিং ভেঙে ধসে পড়বে, সেখানে প্লেন ক্র্যাশ হবে, এবং কি অনেক ছাত্রী, অনেক টিচার, অনেক মানুষ মারা যাবে। তো আমার কথা হচ্ছে, তারা জানলো কিভাবে যে এইরকম ঘটনাটা ঘটবে? আর এটা আসলেই খুব রহস্যজনক একটা ঘটনা। যেমন গতকাল আমি বিএনপির যে রুহুল কবির রিজভী, ওনার একটা দেখছি আমি, উনি সাংবাদিকদের সামনে বলতেছে যে তারেক জিয়া বলছে সবাইকে সাথে রাখতে, এবং কি যার যা লাগে সবসময় তাদের পাশে থাকতে। তো রুহুল কবির রিজভী উনি বলেছে যে এটা আমার কাছে খুবই রহস্যজনক মনে হয়েছে। হ্যাঁ, তো তার মুখ দিয়েই আমি প্রথমে এই কথাটা শুনছি। তো আসলেই খুব রহস্যজনক একটা মৃত্যু, কিন্তু এই রকম কি এত তাজা প্রাণ নিয়ে একজন ভয়ানক পরিকল্পনা করবে, বা এটা একটা রহস্যজনক ঘটনা ঘটবে, এটা আসলে ভাবনার বাইরে, ঠিক আছে। তো পেজটা আমি সার্চ দিলাম, পেজটা এখন ডিলিট হয়ে গেছে, ওই পেজই নাই। পেজটা ভাইরাল হয়ে গেছে, মনে হয় সরকার থেকে নাকি হয়তো কোনো না কোনোভাবে পেজটা একদম ভ্যানিশ করে দিছে, এই পেজটা আর নাই। তো কি বলবো, যারা যে নিষ্পাপ শিশুগুলো, যে নিষ্পাপ প্রাণগুলো চলে গেছে, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করে। আর যারা এখনও হসপিটালে কাতরাচ্ছে, আল্লাহ যেন দ্রুত তাদের সুস্থতা দান করে। এর থেকে বেশি আমাদের আর আসলে কিছুই বলার নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, এদের জন্য দোয়া করবেন, এদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।